আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই, তোমার চাইরে দিলে তো তোমার জীবনটা শেষ। তো না পাইরে ও নিজেই চলে গেল, আমাকে একবার বলেও গেল না। স্বামী ছাড়া নারী জাতি মূল্যহীন। নিজের সবটুকু ভালোবাসা একজন স্ত্রী তার স্বামীর জন্যই জমিয়ে রাখে। একজন নারী তার জমিয়ে রাখা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা পূরণ করে তার স্বপ্নের পুরুষের মাধ্যমেই। কিন্তু সেই মানুষটাকে যেন পেয়েও হারালেন সুস্মিতা। তিনি জানেন তার স্বামী পলাশ সাহা একজন অমায়িক মানুষ, কিন্তু এত ভালো একজন স্বামী পেয়েও তা ধরে রাখতে পারলেন না সুস্মিতা, যা চরমভাবে শোকাহত করেছে সুস্মিতাকে। স্বামীর মৃত্যুর 10 দিন পরে এসেও স্বামীর জন্য অপেক্ষা করছেন সুস্মিতা। সুস্মিতা জানে তার স্বামী পলাশ সাহা আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু স্বামীর কাছ থেকে তিনি যে আদর ভালোবাসা পেয়েছেন সেটা কুরে কুরে খাচ্ছে সুস্মিতাকে। চাইলেও মুছে ফেলা সম্ভব নয় পলাশের আবেগঘন স্মৃতিগুলি। সুস্মিতা বলেন, পলাশ কেন তাকে সঙ্গে নিলেন না? দরকার হলে তাকে মেরে পলাশ নিজে বেঁচে থাকত, তাতে অন্তত সুস্মিতার আত্মায় শান্তি পেত। মায়ের উপরে জিদ পূরণ করতে গিয়ে সুস্মিতাকে চির একা করে চলে গেলেন পলাশ সাহা। পলাশের মৃত্যুর পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন সুস্মিতা। স্বামীর কথা চিন্তা করে শুধু হাউমাউ করে কান্না করছেন। তিনি বলেন, পলাশ এবং তার সংসার করার যে আফসোসটা থেকে গেল সেই দাবি তিনি পরপারে গিয়েও ছাড়বেন না। তার শাশুড়ি যা করলো সেটা যেন আর কোনো মা তার সন্তানের সঙ্গে না করে। তিনি নিজের সর্বোচ্চ ধৈর্য দিয়ে চেষ্টা করেছিলেন শাশুড়িকে মেনে নিতে, কিন্তু শাশুড়ির ভয়ানক আচরণে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিল পলাশ। স্বামীকে হারিয়ে সুস্মিতা এখন স্বামীর সঙ্গে কাটানো পুরনো দিনের সেই স্মৃতিগুলি নিয়ে পড়ে থাকেন। তাদের বিয়েতে কি কি হয়েছিল, তার বরকে কেমন লাগছিল, আর স্বামীকে নিয়ে কতটা স্বপ্ন তার ছিল, সেই কথাগুলি ভিডিও দেখে দেখে বলছে আর কান্না করছে সুস্মিতা। তার নেই কোনো ঘুম, নেই কোনো খাওয়া। পলাশ কবে ফিরে আসবে সেই পাগলামি করছেন সুস্মিতা। তিনি বারবারই বলছেন স্বামীর সঙ্গে সংসারের আফসোস তার মিটেনি, তাই সে পলাশের কাছে যেতে চায়।